পরিচয় হতে হতে আমাকে কাস্টম চিনলো, আমাকে চিনলো দুই দেশের লোক। এখন বর্তমানে ভারত বাংলা ইউটিউবের মাধ্যম দিয়ে দেশ বিদেশ চিনছে। আল্লাহ এই পরিচয়টার দিকে আঙুল তুলে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে নূর মোহাম্মদ, তুমি বলো আজকে তোমাকে সীতেশনগরের কয়েকশো লোক দুই চোখে দেখছে এবং পৃথিবীর কোণে 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 তোমাকে চিনেছে। আজকে তোমার পরিচয় ঘটেছে এর থেকে 50 বছর, এর থেকে 51-52 বছর পিছিয়ে যাও, যে তুমি খুঁজে বের করো তোমাকে কেউ চিনত না। কিন্তু আল্লাহ বলছে আমি চিনতাম। কেমন করে চিনতেন? তাহলে শুনেলেন আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি হওয়ার, আমি সৃষ্টি হওয়া, আপনি সৃষ্টি হওয়া নয়, এই পৃথিবীটা যেদিন সৃষ্টি হয়েছে তার 50,000 বছর, 1 বছর 2 বছর নয়, 1000 2000 বছর নয়, আমি অঙ্কে ভুল বলছি না, 50,000 বছর পূর্বে আমার তকদিরকে লেখা হয়েছে। সেই 50,000 বছর পূর্বে লেখা হয়েছে রাত্রি 11টা 5 মিনিটে 13 ফেব্রুয়ারি 2022-এ তুই মঞ্চে উঠে বক্তব্য শুরু করবে। আর কতক্ষণ বক্তব্য দিব এটা আমি জানি না, কমিটি জানি না কতক্ষণ আমি এখানে টিকে থাকতে পারবো, আমার বিষয়টা কোন সেকেন্ডে শেষ হবে, এটা পৃথিবী হার 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। তাহলে প্রাইমারি স্কুলের লোককে বাদ দেন, আর পঞ্চায়েতলাকে বাদ দেন, 2 ফ্যামিলির লোককে বাদ দেন, বিশ্বজাহানের মানুষকে বাদ দেন, আমি আল্লাহর কাছে কখন তাহলে পৌঁছিয়েছিলাম? ওই টাইমটার জন্য আল্লাহ বলছেন যখন তোকে কেউ চিনত না, এমন একটা দীর্ঘ লম্বা টাইম আমার কাছে পৌঁছেছে, অতিবাহিত হয়েছে। সামান্য কদিনের জন্য তোকে আমি পৃথিবীতে ছেড়ে দিলাম, আর তোকে বানালাম কি দিয়ে? ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি মানুষকে বানিয়েছি মিন নুতফাতিন, নুতফা দিয়ে, বীর্য দিয়ে, আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাশীরা। এই পুতুলটাকে বানিয়ে আমি দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি দিয়েছি। তো আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, তোকে কেমন ভাবে বানালাম। এই জায়গাটা আবার যদি সার্চিংয়ে চলে যান, বিজ্ঞানীরা বলছে একটা পুরুষ একবার স্ত্রীর সঙ্গে মিললে যে স্খলনটা দেয়, একটা পুরুষ একবার স্ত্রীর সঙ্গে মিললে যে খলনটা দেয়, যতটা স্খলন হয়, যতগুলো শুক্রাণু পুরুষের কাছ থেকে মেয়ের জরায়ুতে পৌঁছায়, যতগুলি শুক্রাণু পুরুষের কাছ থেকে মেয়ের পেটে গিয়ে পৌঁছায়, একবার মিললে 60 কোটি পোকা যায়। আর একবার মিললেই তো বাচ্চাটা হয় না, কয়েকবার মিলতে হবে। তবে আমি মেনে নিলাম একবার মিলনি যদি বাচ্চা হয়, আর 60 কোটি পোকা যদি তার কাছে পৌঁছায়, তাহলে এই 60 কোটির ভিতরে 59,99,999টি পোকা গোসলের পানিতে ড্রেনে পচে চলে গেছে, সেগুলো নষ্ট হয়ে গেছে। তাদের মা আব্বা যে, আমার মা আব্বাও সে, আপনার মা আব্বা যে, যেগুলো পোকা নষ্ট হয়েছে তাদের মা আব্বা সে। তাদের আধার কার্ড হলো না, তাদের রেশন কার্ড হলো না, তাদের ভোটার কার্ড হলো না, তাদের জন্য কোনো মা বাপের চোখের পানি এলো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মানব রে তুই শুকরিয়া কর, তোকে আমি কতগুলির ভিতর থেকে
বেছে নিয়ে পৃথিবীর আলো দেখালাম। এর জন্য আল্লাহ বলছেন ইম্মা শাওয়াদাইনা হো আনাসদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটি রাস্তা দিলাম, যা মন যাবে তাই কর। তোকে যদি ভালো লাগে তো মেনে নে, নচেত তুই যা মন যাবে তাই কর। একদিন তোদেরকে আমি আদমকে বানানোর পরে পরে সমস্ত আত্মগুলিকে জমা করে বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আর একদিন আবার তোদেরকে জমা করে সে রবকে কতটা মেনেছিস হিসাব আমি নিয়ে নিব। এরই নাম কিয়ামত। এর নাম কিয়ামত। হাজি ভাই আপনাদেরকে ডিউটি দিয়েছিলাম যে কিছু গাধা আসবে বসাবেন, তো কই আদের বলেন নাই তো। ওরা এসে দাঁড়িয়ে আছে, কেউ আবার দুটো পকেটে হাত ভরে, চোখে দেখি ভয় লাগছে, মনে হচ্ছে তুই নাম, তোকে মার্ডার করবো, তুই নাম খালি, এত লেকচার মারছিস খালি। হ্যাঁ ভাই রে, তোদের পায়ে ধরছি, বস ভাই, তোরা খুব ভালো মানুষ, আমি খারাপ, বস। বসবি না, দাঁড়িয়ে আছে। কি বললেন আমার আগে প্রফেসর সাহেব? আমার গাঁ খুব ভালো। কি ভালো খালি দেখেন, বলতে খুব মজা লাগে, নিজের গাঁ সবারই কাছে ভালো। কেউ বলবে না যে আমার দইটা টক, আর যে কি জান জ্বালাইছে সে আমি বুঝছি। ও তোকে বসাইতে পারা গেল, ওর খুঁড়ে ওর পা ধরলাম তাও বসছে না, বেয়াদব। আপনারা হয়তো একটা কথা বলবেন, দুটি কথা বলেনি যে ইয়ে কোন ধরনের বক্তা। ও দাঁড়িয়ে থাকলে তো তোর কি, মাথা কাটে, বিরক্ত লাগে একটা। আর দ্বিতীয়, খুব সুগার বেড়ে গিয়েছে আমার, এখন খিটখিটে মেজাজ হয়ে গিয়েছে। আপনারা যদি মনে করেন যে আমাকে নেবেন না, নেবেন না, হলে নিয়েন না। এখন খুব মেজাজ, শুধু আপনাদের সঙ্গে নয়, বাড়িতেও। হুজুর চেয়ারটা দিয়ে পাঠাবো আপনাকে? ওস্তাদজি, আপনি আমার ওস্তাদ, বসেন, নাহলে এখানে আসেন। আহা, উনিও তাল পেয়েছেন, তাহলে আপনার আর কি পাবেন? মনে মনে ভাবছে খালি তুই স্টেজ থেকে নাম, দু জুতো ডুবো, তোকে দে না, আলহামদুলিল্লাহ, ফুল বলে কবুল করে নিব। কিন্তু অন্তত বসিয়ে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? তিনজন বলেছেন না। আপনাদের বিরক্ত লাগছে? লাগবে কেন, বকছি তো আমি, বিরক্ত লাগা তো আপনাদের কথা নাই। জি, এখানে খালি যুক্তি কথা হলো, দেখেন আল্লাহ তাআলা একবার জমা করেছিলেন আর একবার জমা করবেন, এবং আল্লাহর চ্যালেঞ্জ আছে যে তোরা কেউ লুকিয়ে থাকতে পারবি না। এতগুলি লোকের ভিতরে একজন উঠে বলতে পারবেন বুকে সাহস দিয়ে যে আমি কিয়ামতের ময়দানে যাব না, আমি বাইপাস দিয়ে বেরিয়ে চলে যাব? পারবেন বলতে কেউ? জি না, সবাইকেই যেতে হবে। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে মাটির দোষ নাকি? টুকটুক করে হেঁটে এলি, দিয়ে আবার দাঁড়িয়ে গেলি, ওখানকার মাটির দোষ নাকি রে বাবা? হ্যাঁ, কই প্রফেসর সাহেব আছে না চলে গেল? হ্যাঁ, গায়ে আপনার গা দেখেন কেমন, টুকটুক করে হেঁটে এলো, দেখে নিয়েছি। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। জাজরা একটা শব্দ, সাউন্ড, সাউন্ড। জি, জাজরা একটা সাউন্ড। কিছু সাউন্ড আছে পৃথিবীতে যে সাউন্ডগুলোর কোনো মানে নাই, কোনো ভাষাতে ওর কোনো মানে পাওয়া যাবে না, ডিকশনারিতে খুঁজে ওর মানে নাই, কিন্তু কাজে লাগে। মানে নাই, কাজে লাগে, এরকম সাউন্ড আপনাদের জানা আছে? মানে নাই, কাজে লাগে। আচ্ছা, আপনাদের দিকের লোক যদি বাড়িতে কোনো কুত্তা ঢুকে যায় কি বলে তারে?
সেই শব্দের অর্থ কি? পৃথিবীর কোনো ডিকশনারি দিবে না, অথচ কাজে লাগে। ওইটা বললেই পালায়। এটা কে বলেছিল, কোন মাস্টার বলেছিল যে কুকুর নামে প্রাণীকে দেখলে ছেই বলতে হবে? কিন্তু এই সাউন্ডটা পৃথিবীতে থেকে গেছে, আর এই সাউন্ডটাই কাজে লাগছে। তেমনি কুকুরের পেছনে একটা আছে, তো আপনার ছাগল তাড়ানোর একটা আছে, হ্যাঁ আছে না? তো ওটার মানে কি? তারপরে ধরেন আপনাদের মাদ্রাসার আমি প্রধান শিক্ষক, 20-25টা ছেলে খেলা করছে, ওরা ছোট টেনিস খেলছে। তা আমি ঘড়িটা বারবার দেখছি যে মাগরিবের টাইমে 20 মিনিট আগে ওদেরকে খেলা বন্ধ করব। তো এবার যখন দেখলাম যে আর মাগরিবের টাইম হয়ে এসছে, তো ওরা খেলতেই রয়েছে। বড় ছেলেদের মধ্যে 2-1জন গিয়ে বলে, চল উজুর টাইম হয়ে গেছে, তো গেল না। এটার মানে কি? অতি ছেলেগুলো সব ফেলে দিয়ে মেরে দিলে তোর উজু করতে। আমি বলেছি উজু করগা, আমি বলেছি নামাজ পড়গা, কিছুই বলি নাই। একটা ধুমকি মেরে দিয়েছি, তোরা বুঝে নিয়েছি যে এখন কি কাজ আছে, সব ফেলে দিয়ে দিল। তো আল্লাহ বলছেন জাজরা, আমি একটা সাউন্ড মারবো, সাউন্ড সাউন্ড ওয়ান, মাত্র একটি সাউন্ড। সেই শব্দটা যে কেমন হবে সেটা আল্লাহই জানে, আর কেউ জানে না। পৃথিবীতে কোনো ব্যাখ্যাই আসেনি। কিন্তু ওই সাউন্ডটা মারার সঙ্গে সঙ্গে কি হবে, যত হাঁসর বাসি আছে চারিদিকে ত্রাহি ত্রাহি করে দৌড়বে, কি হবে, হাই হাই নাফসি নাফসি করবে, সব এসে এক জায়গায় জমা হয়ে যাবে, এক জায়গায় জমা হয়ে যাবে। জি, কেমন করে? এই যে খুঁটিগুলো আছে, নেট নেট মাছ ধরে যে খুব ঘন নেটটা, ওই ব্লু রঙের হয় যে লাইলনের নেট, এই খুঁটিতে টান করে বেঁধে দেন, এই যেমন তিরপল বেঁধেছেন এরকম করে সমান করে, অনেকগুলো সরিষাকে ওর ওপরে দিয়ে দেন, আর একটা বড় ইঁটকে মাঝে ফেলে দেন, সমস্ত সরিষা এসে এক জায়গায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, আমি এমন একটা হুঙ্কার মারব, এই হুঙ্কারে পৃথিবীর যত নর নারী আর যত বৃদ্ধ শিশু জওয়ান সব এক জায়গায় জমা হয়ে যাবে। এমন একটি মানুষ পাওয়া যাবে না যে অন্য জায়গায় সে দাঁড়িয়ে আছে, এখানে আসলো না। এটা আমার ক্ষমতা। আজকে সীতেশনগরের লোক লিফলেট করেছে, হ্যান্ডবিল করেছে, মাইকিং করেছে, বক্তা এনেছে, এলাকাতে প্রচার করেছে, কিন্তু সব লোককে জমা করতে পারেনি। এদের কোনো ক্ষমতা নাই। এমনও লোক আছে তার বাড়ি সীতেশনগর, সে বাড়িতেই ঘুমিয়ে আছে, অথচ সে এখানে আসবে না। আর আমার আল্লাহ বলছে আমার হ্যান্ডবিল নাই, প্রচার নাই, পোস্টার নাই, বক্তা নাই, মাইক নাই, সাইন্ট নাই, লাইট নাই, কিছুই নাই, শুধু আমি একটা হুঙ্কার মারবো রে, পৃথিবীর যতগুলি আছিস আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলিকে এক জায়গায় জমা করে দিব, এরই নাম কিয়ামত। জি, এবার একটা উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার পর একটা হাদিস বুঝাবো আপনাদেরকে। আপনাদের এই যে পানি ধীরে 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 নদীতে বইছে, মনে করলেন একটা নদী 200 কিলোমিটার ধীরে ধীরে আসছে, আসার পর একটা পাহাড় থেকে খরস্রোত নামছে, নেমে আবার 200 কিলোমিটার যাচ্ছে। তো যে জায়গাটা খরস্রোত, পাহাড় থেকে পানিটা পড়ছে, ওই জায়গায় পানির চাপটা বেশি থাকবে কি থাকবে না বলেন? এরপরে এইখান থেকে পানির চাপটা খুব বেশি, আর এখান থেকে এই দিকটাতে চাপটা যদিও কম। ওই 50 কিলোমিটার দূরে যেটা ছিল, যত খরস্রোতের কাছে আসবে তত আস্তে আস্তে চাপটা একটু ধীরে 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 বাড়বে, বাড়বে কি বাড়বে না? এখন যে কথাটা আমি আপনাদের সঙ্গে বলছি এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন ব্যস্ত 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 নামে একটি শব্দ আছে, মানুষ যেটাকে বলে অতি ব্যস্ত। ব্যস্ত কেন?
আমার কাজে ব্যস্ত, এখন দাঁড়াবো না, ব্যস্ত আছি, ট্রেন ধরতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, আমি ক্লাস নিচ্ছি, ব্যস্ত আছি, আমাকে এখনই পৌঁছাতে হবে লালগোলাতে, ব্যস্ত আছি, তোমাকে সময় দিতে পারবো না। তো বিশ্বনবী বলছেন যত কিয়ামত কাছে আসবে মানুষের ব্যস্ততা তত ঘনত্ব হয়ে যাবে এবং ব্যস্ততা তার বেড়ে যাবে। তুমি চোখে দেখতে পাবে কোনো মানুষকে ধীর স্থির পাবে না, সব সময় ব্যস্ত পাবে। এবার যেদিন কিয়ামতটা হবে, যেদিন কিয়ামতটা শুরু হবে, যেদিন কিয়ামতটা শুরু হবে, যে সকাল থেকে কিয়ামতটা শুরু হবে ওই দিনটা কেমন হবে আল্লাহর নবী বলছেন, স্কুলওয়ালা স্কুল যাবে, কলেজওয়ালা কলেজ যাবে, মাস্টার আপনার ডিউটিতে যাবে, সবাই যেন ডিউটিতে ব্যস্ত, চাষি মাঠে বের হয়ে চলে যাবে। এইভাবে মেয়েরা মানে পৃথিবীতে যতগুলি মানুষ থাকবে সেই দিন, পৃথিবীতে যতগুলি মানুষ থাকবে সেদিন এত ব্যস্ত হয়ে যাবে, ব্যস্তবিহীন একটা লোককে দেখা যাবে না। এরই মাঝে আল্লাহর নবী বলছেন একজন তাড়াহুড়ো করে ব্যস্ত করে দোকানে ঢুকবে, দোকানে ঢোকার পর সে দোকানটা খুলবে, কাপড়ের দোকান দিয়ে তিনি বলেছেন সেই বুখারীর হাদিস, পেছনে পেছনে খরিদ্দার গিয়ে বলবে আমাকে একটা জামা বানাতে হবে, তাড়াতাড়ি একটা কাপড় দাও। বলে কত লাগে? বলে আমার 240 কাপড় লাগে। 240 তার কাপড় মাপা হয়ে যাবে এবং সে কাপড়টা মাপবে, এত ব্যস্ত যে ওর কাপড় মাপার আগেই ও টাকাটা ধরে দাঁড়িয়ে আছে, দাম হয়ে গেছে 240-এ 500 টাকা লাগবে, 520 টাকা লাগবে, ওই 520 টাকা এভাবে ও ধরে আছে। আর ওর কাপড়টা যখনই মাপা হয়ে গেছে আল্লাহর নবী বলছেন ওই কাপড়টাকে এরকম সিধা করে নিয়ে যে কাঁচিটা ভরবে, আর কাঁচিতে যখনই চাপ মারতে যাবে ও নফিকা ফিহি সুম্মা নফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। একে আর জামা বানাতে হবে না, ওকে আর কাপড় কাটতে হবে না, তখনই ইসরাফিল সুর ফুঁকে দেবে এবং কিয়ামত চালু হয়ে যাবে। যত দিন যেছে তত মানুষের ব্যস্ততা বাড়ছে না কমছে? বাড়ছে। একজন বিখ্যাত দার্শনিক বলেছেন চুপচাপ বসে একবার পশ্চিম দিকে সূর্যটা ডুবছে তো ওটাকে দেখো, আর যখন ওটাকে দেখবে তখন তুমি তোমার জীবনের একবার অঙ্কটা করো যে আমার জীবনে আজকে একটা দিন শেষ। নতুন সূর্য উঠলে পূর্ব দিকে তুমি প্ল্যান করো যেন আজকের দিনে আমি আল্লাহকে ভুলে না যাই। জি, আজকে রোডে চলেন, বড় রোডে যেতে হবে না, ন্যাশনাল রোডে যেতে হবে না, আপনার গ্রামী এই জালসাটা যেই শেষ হয়ে যাবে একজন মোটর সাইকেল নিয়ে সামনে তো আর একজন টোটো নিয়ে এই দিকে, তখন পিছন থেকে এই দিকে ভরে দিয়েছে একজন, এই দিকে দিয়ে লাগিয়ে দিয়ে ওই দিক থেকে বের হয়ে সবাই ব্যস্ত। কেউ বলছে না যে ভাই তুই আগা, তারপর আমি ধীরে ধীরে যাচ্ছি। এটা কিয়ামতের আলামত, ব্যস্ততার রূপ উঠবে পৃথিবীতে। জি, এটা কিয়ামতের আলামত। তো আল্লাহ রসুল বলছেন সেই দিন সুর ফুঁকা হবে, সেই দিন সুর ফুঁকা হবে। ভাই আমার, সুর ফুঁকা হবে, খুব হুঁশিয়ার হয়ে যায়, খুব হুঁশিয়ার হয়ে যায়। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। কবর নামে একটা জায়গা আছে, কবরের পরে পরেই হচ্ছে কিয়ামত। আমাদের মাঝে আর একটা জগৎ রয়েছে, আমরা রয়েছি দুনিয়া নামে জগতে, এরপরে জগৎটার নাম হলো কবর। বিশ্বনবী যার নাম দিয়েছেন আলামে বারজাক, সেই কবরটা যখনই অতিক্রম হয়ে যাবে রে, তারপরে কিয়ামতের কারিশমা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা আমার,
কবরে মানুষ ঘুমিয়ে আছে বহুদিন ধরে, অনেকগুলো মানুষ চলে গেছে, আমরাও যাব, আমাদের পরবর্তীরা যাবে। তবে কিয়ামত যখন শুরু হবে, সব থেকে কম দিন কবরে কে শুবে, সব থেকে কম সময় কে কবরে থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون। আল্লাহ কি বললেন এবার শুনেন। আল্লাহ বলছেন অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ইসরাফিল যখন সুর ফুঁকবে, তাফসীরের মধ্যে আছে ইসরাফিল বর্তমানে আছে কোথায়? আমি যে এখানে উঠার আগে ছিলাম কোথায়? আমি ছিলাম মসজিদের দ্বিতীয় তলায়। আপনাদের ইমাম আমার আত্মীয়, সেই দ্বিতীয় তলাতে ওনার রুমেতে আমি শুয়েছিলাম। আর এখানে আসার আগে আমাকে যথেষ্ট সম্মানের সঙ্গে উঠানো হয়েছে। তারপরে আমি আপনাদের মহফিলে এসে বক্তব্য রাখছি। তাহলে তো কিয়ামতের সুর এখন বাকি আছে, 2 দিন হলেও 2 ঘন্টা হলেও। তাহলে বর্তমানে ইসরাফিল কোথায় আছে? ইসরাফিলকে একটা খাটের ওপরে শুইয়ে দিয়ে মশারি টেঙে দেওয়া হয়েছে। ইসরাফিল রে, তোর এখন ডিউটি নাই, রেস্ট করে নে। জি না, তা তো নয়। তবে তাফসীরে বলছেন মুফাসসিররা, এক ইসরাফিল কেমন অবস্থায় আছে? ইসরাফিল তার হাঁটু দুটিকে মাটির সঙ্গে গেড়ে দিয়েছে এবং গোড়ালির ওপরে পাছাটাকে রেখেছে, আর এইভাবে সিংহাটাকে ধরে আছে। ইসরাফিল, আপনি আমি চোখের পাতা মারি, ইসরাফিল চোখের পাতা মারছে না, সে আল্লাহর দিকে তাকিয়ে আছে। তার কারণ তার ডিউটিতে সে রেডি হয়ে আছে। আল্লাহ খালি ইশারা মারবে, হয়ে গেছে। আমার পৃথিবীর করার যে নিয়ম, আমার যে কুদরত, তা শেষ হয়ে গেছে। অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এই সুরটা যখন ফোঁকা হবে, আসমান জমিন ভেঙে, পাহাড় পর্বত, গাছপালা, নদী নালা, আমি কিছু বললাম, কিছু আমার মুখে আসলো না, সবগুলিকে ভেঙে একটা রুটির খোলার মতো ময়দান বানানো হবে, যেখানে কোনো পশু প্রাণী, গাছপালা, নালা, নদী, পাহাড় পর্বত বলে কিছুই থাকবে না। একটা রুটির খোলা, যে খোলাতে রুটিকে শেখা হয়, ওই রকম হয়ে যাবে। আর যত প্রাণী ধ্বংস হয়ে যাবে, গাছপালা, নদী নালা ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি সব মাটির ভিতরে চলে যাবে। এটাই তাদের কবর হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন ওই মাটি থেকে উঠবে আর দেখবে। মাঝে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা মান শাআল্লাহ। দেখেন কি বলবো, ছোট ছেলে ওখান থেকে লাইটটা জ্বালিয়ে রেখেছে, আমি এটা নিতেই পারি না। আমার এই মোবাইলের
পেছনের লাইট আমার এই দুই সাইড কটকট কটকট করে কাট, এটা আমার দৃষ্টি অ্যালার্জি, এর কোনো ওষুধও নেই। আচ্ছা, ওই ছেলের হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তার মানে ছেলে কি বুঝেছে? আহা, তো এই আমি আপনাদেরকে হাসি ঠাট্টার জন্য বলছি না, বিষয়টা কেয়ামত, খুব ধৈর্য ধরে শোনেন। তো এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, ইল্লা মান শাহ আল্লাহ, তার মানে আল্লাহ যাকে চাইবেন, তার মানে সবাই বেহুশ হবে, কেউ হবে না। তো কেউ হবে না বলতে তফসিরে বিভিন্ন রকম মুফাসসিররা তফসির করেছেন। কেউ বলছে 4 খাস ফেরেশতা, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কেউ বলছে না, ওই যে আরশের 8টা ফেরেশতা আরশ ধরে আছে, এরা বেহুশ হবে না। আর কেউ বলছে না, মুসা নবী বেহুশ হবে না। তো এইটাই বেশি সহি দলিল বলছেন যেনারা মুফাসসির, যেনারা বড় আলিম, যেনারা আমাদের ওস্তাদ, তেনারা বলছেন যে মুসারটাই ঠিক। কেন? মুসা কি অবস্থায় থাকবে? সারা পৃথিবীর সমস্ত মানুষ, নবী আম্বিয়ারা তো চলেই গেছেন, সবাই বেহুশ হয়ে মাটি চাপা পড়ে থাকবে, আর নবী মুসা আল্লাহর আরশের খুঁটিটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে। ক বছর? 40 বছর। 40 বছর, তার মানে এখান থেকে অঙ্ক করে নেন, মাটির নিচে যে সব থেকে কম সময় ঘুমাবে, কম সময় থাকবে কবরে, তাকে 40 বছর থাকতে হবে। এরপরে দ্বিতীয় সুর ফুঁকবে ওই ইসরাফিলি, তখন সব উঠবে, উঠে কি দেখবে ওটা পরে বলছি। কিন্তু প্রথম উঠবেন কে? প্রথম উঠবেন, সবাই নামটা জোরে নিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি উঠবেন, আর ওঠার পরে পরে তার দৃষ্টিটা চলে যাবে আল্লাহর আরশের দিকে। যখনই তিনি আরশের দিকে দেখবেন, তো নবী মুসা আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্যটা যখনই দেখবেন, নবীজি বলবেন, ও নবী মুসা রে, ও নবী মুসা রে, তুমি কি আমার আগে বেহুশ ফিরে পেয়েছো? আর না, তুমি বেহুশ হওনি। নবী মুসা বলবেন, ও আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে বেহুশ করেননি, আমাকে হুঁশের ভিতরেই রেখেছেন। কেন কেন কেন? তার একটাই কারণ, যেদিন আমি আল্লাহকে তুর পাহাড়ে দেখতে গেছিলাম, সেদিন আল্লাহ নূরের তাজাল্লিতে আমি বেহুশ হয়েছিলাম, পৃথিবীর কেউ হুঁশ হারায়নি। আর আজকে আমি হুঁশে আছি, সবাই হুঁশ হারিয়েছে। ওই দিনের বদলাটা আল্লাহ আজকে আমাকে দিয়ে দিয়েছে। দেখেন, এরপরে সব উঠবে, উঠে কি দেখতে পাবে? নাই, শরীরে কাপড় নাই, খাতনা হয়নি। যে আমাদের মুসলমানদের খাতনা হয়, বাচ্চার লিঙ্গের চামড়াটা কেটে ফেলে দেয়া হয়, সুন্নতে খাতনা। খাতনা নাই, যেমন বাচ্চার থাকে ওই রকম আমাদের সকলেরই থাকবে। শরীরে কাপড় নাই, মাথায় পায়ে জুতা নাই, হুফাতান গুরাতান গুরলান, এগুলো খালি অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। আম্মা জান আয়েশা বলে ফেললেন, ও দয়ার নবী গো, নারী পুরুষ কি একই সঙ্গে উঠবে? বিশ্ব নবী বললেন, নারী পুরুষ একই সঙ্গে উঠবে। তাহলে আম্মা জান আয়েশা বলছেন, একে ওপরের দিকে নজর দিয়ে দেখবে কি দেখবে না? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, ওই দিনটা এত শক্ত হবে, ওই দিনটা এত মজবুত হবে, কেউ কারো দিকে তাকাবার মতো অবসর থাকবে না। ওই রকম চিন্তাটাই মাথায় নেবে না, তারা উঠবে। আর প্রথমেই দেখবে নাই, নাই মানে দুটি জিনিস নাই, তিনটে জিনিস ধরা যায়। এদিকে তাকান, এই কোরআনে কম বেশি 500-600 পাতা আছে। জি, কম বেশি 800 পাতা রয়েছে। 800টা পৃষ্ঠা, পাতা নয়, 400 পাতা ধরেন, 400-450 পাতা আছে।
এখন আমার দিকে তাকান, একটাও পাতা নিচে পড়লো না, পড়লো না। কেন? এটাকে ব্যান্ডিং করা হয়েছে। এই পাতাগুলো ছাপার পর এই সাইডে একটা সুতোর মোটা ডোর দিয়ে ব্যান্ডিং করেছে, তারপরে পিচবোর্ড দিয়ে সুন্দর কালার করে একে ব্যান্ডিং করা হয়েছে। এখন আপনারা বলেন, ওই পিচবোর্ডগুলোকে খুলে দিব আর ওই ডোরটাকে টেনে বের করে দিব, একটা ডোর আঠা কিছুই থাকবে না, আর কোরআনটাকে এইভাবে ধরে রাখবো, হালকা হালকা বাতাস বইবে, পাতাগুলো এক জায়গায় থাকবে, ছিটিয়ে যাবে, ছিটিয়ে যাবে। তা আল্লাহ কি বলছেন যে তোদের অবস্থাটা কেমন হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তিনটে জিনিস দেখতে পাবি না। এক নম্বর হলো পোশাক নাই, আর খাতনা নাই, পায়ে জুতা নাই, এটা এক নম্বরে গেল নাই। দু নম্বরে নাই কি, ইদা দুলদিলাতিল আরদু দিলদালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জালজালা শুরু হয়ে যাবে, পৃথিবী যখন কাঁপবে, তখন আসমান ধ্বংস হয়ে পড়বে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইসারু উতিলাত। তখন পাহাড় পর্বত বইবে, সমুদ্র চলকাবে, আর সমুদ্রের পানিগুলো জাহান্নামের আগুনের সঙ্গে লড়াই করতে করতে বাষ্প হয়ে উঠে যাবে, কিছুই থাকবে না। তো নাই তো নাই, কিয়ামতের ময়দানটা কেমন হবে রে? নাই সেখানে নাই, দ্বিতীয় নম্বরে নাই, আলো নাই, আঁধার হবে। আলো নাই, আঁধার হবে। যেহেতু বিদ্যুৎ প্রকল্প শেষ, ব্যাটারি শেষ, কেরোসিন শেষ, ডিজেল শেষ, নাই তো নাই, কিছুই নাই। সূর্য ভেঙে পড়ে গেছে, চাঁদ টুকরো টুকরো হয়ে গেছে, তাদের হায়াত শেষ হয়ে গেছে, তারাও মাটিতে মিশে কোন দিকে ধূলিসাৎ হয়ে গেছে। এবার বিশ্ব ভূমণ্ডল, যেটা কিয়ামতের মাঠ আল্লাহ বানাবে, এটা কালো অন্ধকার হয়ে থাকবে। দ্বিতীয় নম্বরে আলো নাই। তৃতীয় নম্বরে কি নাই? প্রেম নাই। একটা সুতোর নাম হচ্ছে প্রেম। প্রেম, জি। একটা ছেলেকে ধরে এখানে কান মুলে মারছি, তো ওখানে আর একটা ছেলে কাঁদছে। কেন? ওরা দুই ভাই। তুই কাঁদছিস কেন রে? আমার ভাইকে মারছে। প্রেমের টান, প্রেমের টান। একটা ছেলেকে ধুমকিয়ে দিলাম, ওর আব্বা এসে বলছে কি হয়েছে, কি বকছেন কেন? প্রেমের টান। ভাই বাপ, ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান আদি, ছেলে ফেলে, যে একটা আত্মীয়তার প্রেমের টান, এই টানটা কিয়ামতের মাঠে থাকবে না। জিরো জিরো জিরো, সব নিজের নিজের হয়ে যাবে। এর ধাগাটা, সুতাটা, ডোরটা খুলে নিলে পাতাগুলি যেমন হয়ে যায়, ওই রকম কিয়ামতের মাঠে সবাই নাফসি 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 নাফসি। তফসিরের মধ্যে এসেছে এমন মা আছে, তাকে 5টা ছেলেকে প্রসব দিতে গিয়ে 5 বার মওতের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। এই রকম মাও বলে দেবে আমার কোনো সন্তানই নাই, আমি একা। তাহলে শুনেলেন, এগুলো তো হলো সাধারণ মানুষের কথা। একজন জালিল কাদার নবী, খুব দামি নবী, যে নবীর ওপর আমরা দরুদ পড়ি, সেই নবীটা হলো হযরতে ইব্রাহিম। এই ইব্রাহিমের মতো নবীটা সেদিন কি করবে, সেটা আপনি নন, আমি নয়, কোন মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস নয়, একজন সাধারণ মানুষ নয়, বরং নবী। শুধু নবী নয়, তাই হলেন খলিল। খলিল মানে দোস্ত, বন্ধু। খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হলেন আল্লাহর বন্ধু। এই রকম নবীটা
হাঁটু দুটিকে মাটিতে গেড়ে দিয়ে পাছাটাকে গোড়ালির ওপরে রেখে হাত দুটিকে এমনি করে চিৎকার মেরে বলবে, আল্লাহ আমি ইব্রাহিম তোমার নবী, আমার ইমানের জাজবা এত বেশি, আমি আগুন থেকে ফিরে এসেছি। সেই নবী বলছি, আমি আমার বিবির জন্য বলিনি, আমার ছেলের জন্য বলিনি, আমার আত্মীয়র জন্য বলিনি, আমি আমার জন্য বলছি। আল্লাহ তুমি আমাকে ওই আযাব থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও মাবুদ রে। নিজের বুকে নিজে মারবে। আপনি আমি কোথায় থাকবো এটা ভেবেলেন? শুধু একটাই শব্দ পাওয়া যাবে কিয়ামতের মাঠে ব্যতিক্রম, সেটা আখিরি নবী বলবেন, উম্মতি ইয়া উম্মতি, উম্মত রে কেমন করে পার পাবি রে। এছাড়া বাকি সবাই নফসি 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 বলবেন। এমন একটা ব্যক্তি পাওয়া যাবে না আর একজনের চিন্তা সে করবে। এটা কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আমি যদি বুঝাতে ভুল করছি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আল্লাহর কসম সত্য, এটা ঘটবে, 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 এটা ঘটবে। এখানে বিকল্প বাঁচার কোনো রাস্তা নাই। সেদিন আমাদেরকে সকলকে হাজিরি দিতে হবে। জি ভাই, আমি বুঝাতে পারছি না, এর জন্য আমি আপনাদের কাছে হাত পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কোরআনের অরিজিনালটা দিতে পারছি না। আমি দুর্বল, আমার ব্রেন দুর্বল, আমার জ্ঞান দুর্বল, আমার হুঁশ দুর্বল, এর জন্য আমি দিতে পারছি না। কিন্তু আল্লাহর কসম এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটবে। যত হাসবেন হেসেলেন, এ ঘটনা ঘটবেই। জি ভাই, হ্যাঁ, আল্লাহ কি বলছেন সেই দিনের জন্যে? ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। বিশ্ব নবী বলছেন, as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সমস্যা সমাধানের কথা বলছি বন্ধুরে। বিশ্ব নবী বলছেন, as-সালাতু নূরুন। সে আঁধারে আলো নিবি কি তুই বল? মরার পরে থেকে তোর আঁধার শুরু হবে। কবরে আঁধার, হাসরে আঁধার, জাহান্নাম আঁধার। কবর অন্ধকার, হাসর অন্ধকার, জাহান্নাম অন্ধকার। আলো নিবি তা বল। পৃথিবীতে একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরিতে আলো পাওয়া যায়, যে আলোটা সঙ্গে যদি নিতে পারেন, কবরে আলো, হাসরে আলো, আর আপনি জান্নাতে গিয়েও আলো, সে আলোটা কিনে নেন, কিনে নেন, পয়সা লাগবে না। আপনাদের গ্রামেও একটা দোকান আছে যেখানে আমি শুয়েছিলাম, তার নাম হচ্ছে মসজিদ। বিশ্বনবী বলছেন, as-সালাতু নূরুন, নামাজ হলো তোমার জ্যোতি। তুমি যত নামাজ পড়বে তোমার জ্যোতির প্রখরতা তত বাড়তে থাকবে। উম্মতেরে খবরদার নামাজ ছাড়িস না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আশাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। সেই দিন কিয়ামতের মাঠটা আলোয় আলোকিত হবে। কার নূরে হবে? তার রবের নূরে হবে। আল্লাহর যে জ্যোতি আছে, আল্লাহর যে নূর আছে, ওই নূরে আলোকিত হবে কিয়ামত। কিন্তু চন্দ্র সূর্য থাকবে না। তাহলে ওই নূরে যখন হবে তখন বেঈমানরা পাবে না, ইমানদাররা পাবে। বেঈমানরা পাবে না, ইমানদাররা পাবে। বেনামাজিরা পাবে না, ইমানদাররা পাবে। বেঈমানরা পাবে না, ইমানদাররা পাবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। আল্লাহর রবের, আল্লাহর নূরের, রবের নূরের আলোতে আলোকিত হবে কিয়ামতের ময়দান। নূরে ঝকমক করবে। আল্লাহ বলবেন, ওই আলোতে জ্যোতি যখন আসবে, ওই দিকে একটা কথা বলে রেখেছি, একটা হুঙ্কার এক জায়গায় জমা করবে, আবার একটা হুঙ্কার মারবে, জমা ফেটে যাবে। কেমনভাবে ফাটবে উদাহরণটা দিই। মা বোনেরা আপনাদের দিকে এখন তো আর
ওই সব মেশিন হয়ে গেছে। মুড়ি বা ভুট্টা ওই গরম খোলাতে দিয়ে যখন ওই ভুট্টাটা দেয় তো আস্তে আস্তে গরম হয়, গরম হয় তখন এমনি করে ওকে লকড়ি দিয়ে নাড়ে, নাড়তে 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 দুম করে একটা শব্দ উঠবে আর খোলার বাইরে থেকে ছিটকে পড়বে। এরকম ঘটনা হয় কি হয় না? একটা দুটা ছিটকে পড়ে। তো সূরা ইয়াসিনে আছে আল্লাহ একটা এমন হুঙ্কার মারবে, ওই হুঙ্কারে ইমানদাররা ওখানে গোছে থেকে যাবে আর বেঈমানগুলো দুম করে যে একদম এক সাইডে পড়বে। সূরা ইয়াসিনে আছে। এটা হাসির কথা বলিনি যে আপনাকে হাসতে হবে, বরং আফসোস করতে হবে যে ওই বাইরে ছিটকিয়ে যাওয়ার দলে যেন আমার নামটা না আসে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বেঈমানেরা ইমানদারদের ভিতর থেকে এক্ষুনি তুই পৃথক হয়ে যা। হুকুমটা কার? আমি যদি বলি তুই এখান থেকে উঠে বেরিয়ে যা, যেতেও পারেন না পারেন, মানতেও পারেন না পারেন, আমার ক্ষমতা নাই, কিন্তু ওটা এমন একজনের হুকুম, ওর হুকুমটাই যথেষ্ট। ও বলে দেবে তো আপনি ছিটকে গিয়ে বাইরে পড়বেন। এটা ভাববেন না যে কোনো নবী, কোনো পরেজগার দিনদার জান্নাতীর চাদরের ভিতরে লুকিয়ে যাব, তাকে জড়িয়ে ধরে থেকে যাব, এটা কোনো দিন হবে না। ছিটকে বাইরে চলে যাবে। আমার আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব ওয়াজিআ বিন্নাবিয়িনা ওয়াশ-শুহাদাই ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। জি ভাই, সীতেশনগরের লোক, এবার জালসা ছাড়ার টাইম হয়েছে, কারণ 1-2 করে এবার উঠছে। জি এবার ময়দান খালি হবে। এই আয়াতটা শুনেন। আর একটা আয়াত বলবো, খুব চমক আয়াত। আয়াতটা আমি পড়েছি, পরে রেখে দিয়েছি, সূরা হাদীদের আয়াতটা। আল্লাহ কি বলবেন? হাসরবাসী, তোদের আমলনামা আমি রেডি করে নিয়েছি, আয় নিজের আমলনামাটা আমার কাছে নিয়ে যা। আর যার যেমন আমল সে সেরকম রাস্তা ধরেলে ডান দিকে চলে যা, বাম দিকে চলে যা, জান্নাতে চলে যা, জাহান্নামে চলে যা। ওয়া উজিয়াল কিতাব, আমি তোদের জন্য আমলনামার রিজাল্ট রেডি করেছি। ওয়াজিআ বিন্নাবিয়িন, তোরা যখন আমলনামা নিতে আসবি রে, সঙ্গে 2টি জিনিস আনবি। সঙ্গে নবীকে আনবি, তুই যে নবীর উম্মত ওই নবীকে সঙ্গে করে নিয়ে আসবি। ওয়াশ-শুহাদাই, আর পৃথিবীতে তুই আমল করেছিলি সে আমলগুলোকে কে কোথা করেছিলি তার সাক্ষীটা নিয়ে আসবি। এবার বলেন, আপনি আপনার নবীর কাছে যাবেন, বলবেন নবীজি গো চলেন, যেতে হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবী, তিনার দায়িত্ব আছে কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি পান করাবেন। একটা বিরাট বড় চৌকান্না চৌবাচ্চা, গোটা হাউসটাকে, গোটা চৌবাচ্চাটাকে সিকিউরিটি ফেরেস্তা দিয়ে ঘেরা থাকবে। আপনার আমার ক্ষমতা নাই, আল্লাহর হুকুম তো নাই, আর ক্ষমতাও নাই যে সাইড থেকে পানি পান করেলি। এক জায়গাতেই কাউন্টিং হবে। বিশ্বনবী একটা পেয়ালা নাই। হাদিসের মধ্যে এসেছে, আকাশে যেমন তারা অসংখ্য জুলজুল 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 করে জ্বলছে, হাওজে কাউসারে পানির ওপরে
কোটি কোটি পেয়ালাগুলো জুলজুল জুলজুল করে ধরছে। বিশ্বনবী একটা করে ধরবেন, একটা করে উম্মতকে দেবেন, উম্মত রে পান করো। কিন্তু যখন উম্মত যাবে, আপনি যাবেন পান করবেন, আমি যাব পান করব, সে যাবে পান করবে, তার উম্মতকে সে তো পানি পান করাবে হাজে কাউসারে। ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ তাকে কাল কাউসারের দায়িত্বটা সেদিন কিয়ামতের মাঠে দিয়েছেন। কিন্তু বন্ধুরে, যদি কোনো বেঈমান, যদি কোনো বেঈমান যার শরীরে তার নবীর কোনো চিহ্ন নাই, নবীকে সে আনতে পারেনি, না পোশাকেতে, না চেহারাতে, না সলাতে, না রোজাতে, না সমেতে, না খাওয়াতে, না উঠাতে, না বসাতে, তার কাছে রসুল ছিল না, রসুলের চেহারা ছিল না, রসুলকে সঙ্গে নিতে পারেনি, ওই লোকটা যখন পানি খেতে যাবে তখন ওখানে জাহান্নামের ফেরেশতা দুই দিকে দাঁড়িয়ে থাকবে। আর এরকম কলাক্সিবেল গেটের মধ্যে একটা পর্দা এসে লেগে যাবে, আর বিশ্ব নবী বলবেন সোহকান সোহকান লিমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি। হাদিসটা একবার নয়, দুবার নয়, মুসলিম শরীফে তিনবার এসেছে। এত কড়া করে নবীজি বলবেন, গরম নঙ্গ রাগ চোখ নিয়ে বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, লিমান গাইয়েরা মিন দিনি, লিমান বাদ্দালা মিন দিনি। তুই আমার দিনকে পরিবর্তন করেছিলি, আমার দিনকে তুই উল্টিয়ে দিয়েছিলি। একবার তাকিয়ে দেখ, চল তুই আর আমি ড্রেসিং টেবিলের সামনে যাই, আমার চেহারার সাথে তোর চেহারার মেল হয় না, আমার চুলের সাথে তোর চুল মেল হয় না, আমার খাওয়া পান করাতে তোর মেল হচ্ছে না। শুধু তাই নয়, আমি বলিনি কোথাও আপনারা এতগুলি লোক আছেন, সাক্ষী দেন, একবার সাক্ষী দেন। আমি একবার সাক্ষী চাইছি যে কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো জালসাই বক্তা বলেছে, কিংবা ইমাম বলেছে, মজ্জেন বলেছে, হাজি বলেছে, গাজী বলেছে, খোতবাই বলেছে, কোথাও শুনেছেন কি শুধু জুমার নামাজ পড়লে তার নামাজি হয়ে যাবে? বরং এটা বলা হয়েছে, শুধু জুমা পড়নেওয়ালা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, বেনামাজি, 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 ওরা বেশি গুনাহ পাবে, বেশি গুনাহ পাবে। তার তফসির হচ্ছে এটাই। আল্লাহ বলবে যে আমি দিনে 5 ওয়াক্ত নামাজ রেডি করেছি, আর তুই সপ্তাহে 1 ওয়াক্ত করেছিস, মানে আমার বিরুদ্ধে আইন তৈরি করেছিস। কে বলেছে বল, কে বলেছে বল, কে বলেছে বল। কিন্তু এরা এই আইনের ওপরেই বারকারার থেকে গেছে। আল্লাহ রসুল তখন বলবে, কে বলেছিল তোকে বল, কে বলেছিল বল, কে বলেছিল বল। আমি বলেছি না, আমার কোনো আলেম বলেছে, না কোনো মুহাদ্দিস বলেছে, না মুফাসসির বলেছে, বলে কেউ বলেনি। সোহকান সোহকান, পানি পাবি না, তুই চলে যা। এইরকম এসে কলাক্সিবেল গেটের মতো পর্দাটা লেগে যাবে। এখন যদি ধৃষ্টতা করতে চায়, রসুলকে যদি জড়িয়ে ধরে জোর করে পানি নিতে চায়, এরকম যদি কিছু করে, এর জন্য দুই দিকে সিকিউরিটি ফেরেশতা থাকবে। আর যখনই বেয়াদব আর একটু বাড়াবাড়ি করতে যাবে, গর্দন চেপে এরকম ফেরেশতাকে ধরে টানতে টানতে থাপ্পড় মারতে মারতে জাহান্নামের দিকে আগিয়ে নিয়ে চলে যাবে। বদমাস, পৃথিবীতে যেমন তাই করেছিস বলে আজকের দিনে বদমাইশি শুরু করে দিয়েছিস। যে কেন্দ্রে যে নিজের রাজ্যই ফেল পড়ে গেল, রসুলের কাছে যে ফেল পড়ে গেল, সে আর কেন্দ্রে যে কি করবে? আল্লাহর কাছে কি সাক্ষী পৌঁছাবে? কোন জিনিসটা নিয়ে যে দাঁড়াবে? কিন্তু যারা ইমানদার হবে, তারা সরাসরি পানি পান করার পর আল্লাহকে এগিয়ে বলবে, আল্লাহ আমার আমল নামাটা দেন। যখনই আমল নামা চাইবে, আল্লাহ বলবে, কই তোমার সঙ্গে নবী কই? ও তখন উত্তরে বলবে, ও দয়াল মাবুদ গো, আপনি তো বলেছেন, ও দয়াল মাবুদ গো, আপনার নজর হচ্ছে কুদরতের নজর, আপনি তাকিয়ে দেখেন আমার সঙ্গে আপনার নবী আছে না নাই, আমি কি আপনার সঙ্গে আমার নবীকে আনতে পেরেছি কি নাই। এই যে আমি পানিটা পান করছি, একবারও তো বাঁ হাতে পান করতে পারলাম না, বারবার ডান হাতে পান করছি, এটাই হচ্ছে আমার প্রতীক চিহ্ন, আমি আমার নবীকে সঙ্গে রেখেছি। মা বোনেরা বলবে, নবীজি যেমন করে বলেছিলেন তেমনি করে পর্দা ছিলাম, তেমনি করে খাওয়া করেছি, পান করেছি, ছেলে মানুষ করেছি, নবীজি যা যা বলেছে নবীজির কথা শুনেছি। আল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে দেখেন, আপনার নবীকে সঙ্গে এনেছি। আল্লাহ বলবে, এবার বলো তোমার সাক্ষী কয়? তখন বান্দা বলবে, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, সাক্ষী আমার এই উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, আর আমার এই জায়গাটা ঘাটা পড়ে গেছে, আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, এগুলোই হলো আমার আমলের সাক্ষী। ও দয়াল মাবুদ গো, আমার মাবুদ হাসবেন আর ওকে জান্নাতের আমল নামা দেবেন, এরই নাম কিয়ামত। ওখানে আল্লাহর নূরে আলোকিত হবে। কিছু লোক তারপরও অন্ধকারে ঘুরঘুর করবে। জি ভাই, ছটফট করিয়েন না।
একদম ছটফট করবেন না। আল্লাহর হস্তে আর দু একটা আয়াতের তর্জমা করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি অনেক অসুস্থ, শুধু অসুস্থ নই, আমি এসে কমিটিকে বলছিলাম যে আমাকে 9টা থেকে 11টা দিলেই ভালো হয়, কিংবা খাটলি 12টা। ডাক্তারে বলছে আপনি রাত জাগেন না, আর আমার রাত জাগাটাই হচ্ছে কাজ। বলেন কি করি, বাড়িতে সবাই আমার উপরে নারাজ, সবাই যার জালসা করতে হবে না, আল্লাহ কতদিন করে। তো ঘটনাটা হচ্ছে এ কিয়ামত হবেই। এরপরে সূরা হাদিদে যাব, কিন্তু দেখেন ওই কঠিন কিয়ামতের দিনে মানুষ বিভিন্ন রূপে জাহান্নামে যাবে। আজকে আমি জাহান্নামের কথাও বলবো না, কবরের কথাও বলবো না, খালি কিয়ামতের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সকল একবার ইস্তেগফার পড়ি সবাই। হাদিস কোরআনে আছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াউমা লা ইখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মাঠে হাতে নূর পাবেন। সবাই আমার সঙ্গে আস্তে আস্তে ইস্তেগফার পড়ি, সবাই তওবা করি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যেন হেফাজত করেন কিয়ামতের আযাব থেকে। সবাই বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, জোরে বলেন, 3 বার হোক। আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। একটা মজার সংবাদ দিই, পৃথিবীর কেউ বলতে পারবে না যে আপনার জীবনের গুনাহ মাফ হলো না। সমস্ত সাগিরা কাবিরা সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে ওই তওবা করার সময় যদি প্রতিজ্ঞা থাকে যে আর আমি জ্ঞানবশত গুনাহ করব না, বাস। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে যতগুলি লোক আছেন, কেউ যদি এই তওবা করার সময় নিয়ত করেছেন জ্ঞানবশত আর নামাজ রোজা কিচ্ছু ছাড়বো না, গুনাহ করব না, জুয়া খেলবো না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না, গুটখা খাবো না, তো আপনি নিশ্চিত হয়ে যান, আমি আর হাদিস কোরআনের আলোকে বলছি, আপনার আগের গুনাহ মাফ। এটা যদি নিয়তে থাকে তো ভাই আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের মাঠে তার আরশের ছায়াতে থাকার দান করুন। এবার চলেন, কিয়ামতের মাঠে 4টা জিনিস আছে সান্ত্বনাদায়ক, ভালো জিনিস 4টা কিয়ামতের মাঠে, জান্নাতে যাওয়ার আগে পাওয়া যাবে। নিয়ামাত, নিয়ামাত, তার মধ্যে একটা বলে ফেলেছি, হজে কাউসারের পানি, হজে কাউসারের পানি। নাম্বার 2 নূর, এটাও বলে ফেলেছি, নূরের জ্যোতি আল্লাহ দেবেন। নাম্বার 3, যারা পৃথিবীর বুকে রোজা রাখবেন তাদের জন্যে আল্লাহর মোলাকাত হবে। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে
কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। তাহলে কিয়ামতের মাঠে 3 নম্বরে খুশি হচ্ছে সেটা আল্লাহর দিদার। আর 4 নম্বরটা বাকি রাখলাম, পরে বলছি। ও আসরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, ও আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরে যখন আলোকিত হবে, আল্লাহ বলছে তোমরা সেই কিয়ামতের দিনে দেখতে পাবে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে, নামাজ পড়নে वाले হবে, নামাজ পড়নে वाली হবে, তওবা করনে वाला হবে, তওবা করনে वाली হবে, আল্লাহর কাছে ফিরে আসনে वाला হবে, ফিরে আসনে वाली হবে, আল্লাহর কাছে কাঁদনে वाला হবে, কাঁদনে वाली হবে। পৃথিবীর গুনাহ থেকে যে ফিরে আসবে আর ভালো কাজ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ইয়াসআনুরুহুম, তার ডান হাতে সার্টিফিকেট, নূরের জ্যোতি ডান দিকে চমকাবে, সামনের দিকে চমকাবে। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সেদিন তারা ওই নূরের জ্যোতিতে ফুলসেরাতের রাস্তাতে হাঁটতে শুরু করবে আর চলতে শুরু করবে। যেতে 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 তারা আল্লাহর জান্নাতে যেখানে যাবে সেখানে নহর প্রবাহিত আছে। এটাই তাদের জন্যে সফলতা হবে। সেই দিনের সফলতা, সেই দিনের কামিয়াবি, সেই দিনের সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাওয়া। এবার মুনাফিকটি আছে, বেঈমানটি, এরা চারিদিকে তাকিয়ে দেখবে আলো নাই, আলো নাই। আল্লাহ এদেরকে আলো দেবেন না। জি, আলো নাই, আলো দেবেন না। আজকে আপনারা খাওয়ার ব্যবস্থা করেছেন, গেটে দেখছি টিকিট রয়েছে, অনেক ডেলিগেট টিকিট করেছেন। এখন আগে ও টিকিট পেয়েছে, তারপরে খানা পেয়েছে। যার হাতে টিকিট এসে গেছে সে নিশ্চিত আমি খানা পাবো। তো কিয়ামতের মাঠে ওঠার পর যার শরীর নূরে আলোয় আলোকিত হয়ে যাবে, যার চেহারা, যার উজুর অংশগুলো, তাকে আর চিন্তা করতে হবে না। তা সে নিশ্চিত আমি জান্নাত যেছি। কিন্তু যে নূর পেল না সেই বিপদে পড়ল। হাজি ভাই, নদীতে লায়ে নেমেছি রাত 11টা 12টা, আমাবস্যা রাত, কেউ নাই, শুনশান। আর রাস্তাটা বড় খারাপ, এই জঙ্গলে কাঁটা খোঁচা আছে। তো আমি তাকাবো কি ব্যাপার, কেউ তো নাই, কি করে যাবো রে। হঠাৎ দেখছি একই লায়ে আর একজন নামছে, ওর হাতে লাইট আছে। খায়রুল, বলে কি, কোথায় গেছিলি? বলে আমার মায়ের খুব অসুখ। হঠাৎ আমি রাতে গিয়েছিলাম ওষুধ আনতে। যাক, আমার জানটা বড় হলো ভাই। আমি আমি গিয়েছিলাম দিনাজপুর, ওখান থেকে আসছি তো রাত হয়ে গেল ট্রেনে। তো আমি যাবো কি করে ভাবছিলাম এই কঠিন রাস্তার ভিতর দিয়ে, তোর আলোটা দেখে আমার ভালো হলো, তো চল তোর সঙ্গে চলে যাই। তখন ও খায়রুল বলবে, তাহলে ভাই তুমি আগে হাঁটো, আমি পেছন থেকে লাইট মারি। যে দুজনেই গল্প করতে 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 বাড়ি চলে এলো। ওই ধান্দাটা কিয়ামতের মাঠে করবে বেঈমানেরা ইমানদারদের কাছে গিয়ে বলবে, নূর পেয়েছ? বলে হ্যাঁ, আল্লাহ দিয়েছে। তো চলো তোমার নূরে চলে যাই, তোমার নূরে পুলসিরাত পার হয়ে যায়। এইটা বলবে। আমি কোরআন থেকে বলছি, সূরা হাদীদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। সেদিন মুনাফিক বেঈমানেরা যারা আল্লাহর কাছ থেকে নূর পাবে না, তারা ওই বেঈমানদারদের কাছে গিয়ে বলবে, ও আমার খালা, ওরে আমার বেটি রে, ওরে আমার ফুপুরে, ওরে আমার চাচি রে, ওরে আমার শাশুড়ি, ও আমার বৌমা, ও আমার বন্ধু, ওরে আমার বান্ধবী, ওরে আমার
আর মামা, খালা, ফুফু, বন্ধু, গ্রামে যে যেমন আত্মীয়তা আছে ডাক মেরে বলবে তোমার নূরের সঙ্গে আমি অধমকে নিয়ে নাও, আজকে আমি নূর পাইনি। মিন নূরি নাক্তাবিস মিন নূরিকুম, তোমার নূরের সঙ্গে আমি আবদ্ধতাই চলে আসবো। যে দুজনে পুলসেরাতে গুনগুন গুনগুন করে গল্প করতে করতে আনন্দে চলে যাব। কিন্তু বন্ধুরে যার হাতে নূর আছে ওকে বলানো হবে বল তুই ওকে ইরজিউ আইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, তখন সে বলবে ফিরে যা, আমি যার কাছে নূর এনেছি সে গোডাউনের মালিকের কাছে চলে যা, তিনি এমন একজন তার কাছে নূরের অভাব নাই, আমার সঙ্গে তোকে যেতে হবে এর কোনো মানে নাই। কিলার যেও ফিরে যা, আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় ফিরে চলে যা। এটা দুটা তফসির। ফিরে যা বলতে দুই জায়গায় যেতে বলছে। এক নম্বরে আমাকে আল্লাহ দিয়েছে, ওই দেখ আল্লাহ বসে আছে আরো সে ওখানে, যা যা আল্লাহ তোকে দিবে। আর ফিরে যা বলতে আমি নোটটা পেয়েছি, নামাজ রোজা করেছিলাম সীতেশনগরে বাস করতে করতে, তুই সেই সীতেশনগর যা, আবার যা যা ওখানে মসজিদে নামাজ টামাজ পড়ে আসগা, ইমানদার হয়ে আসগা, যে তারপরে আল্লাহর কাছে নূর পাবি। ফিরে যা বলতে এই দুটি কথা বলছে তফসিরে। তো ও তখন মনে মনে বলবে ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়া যখন ধ্বংস হয়েছে সীতেশনগরে অস্তিত্ব নেই, ওখানে আর কোথায় যাব, মসজিদ তো নেই, তা আল্লাহর কাছে আল্লাহও দিবে না। আমি যা মানুষ, আমি যা আমল করেছি আল্লাহও দিবে না। তো এমনি করে একবার পেছন দিকে তাকাবে আল্লাহর দিকে, ই তখন 2-4 কদম 20 কদম 50 কদম এগিয়ে চলে যাবে। তখন ওর মাথাটা কাজ করবে কি, ওরে আল্লাহ দিবে না আর ও চলে যাবে, এটা হাত ছাড়া করলে হবে না। আজকের দিনেও যত লাথাবে লাথাক বেহায়া হই ওর পিছা ধরবে, মারবে টান ওর দিকে দৌড়। বন্ধ যেই কাছাকাছি পৌঁছাবে, যেই ওর কাছাকাছি পৌঁছাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। ওর কাছাকাছি পৌঁছাবে তখন একটা প্রাচীর এসে দুইজনের মধ্যে ডিস্টেন্স করে দেবে, দুইজনের মধ্যে ডিভাইডার করে দেবে, পার্থক্য করে দেবে। আর ওই প্রাচীরটা যখন চলে আসবে, ওই প্রাচীরটা যখন এসে লেগে যাবে, তখন ওকে বলা হবে ফিরে যা, বিসুরিল্লাহু বাবুন, ওখানে একটা ছোট্ট মতো ফুটা থাকবে, দরজা নয়, ওইদিকে মাথা ভরে দেখবে বাতিনুহু ফীহি রাহমাতুন। ও আমার বন্ধু, আমার ভাই, আমার বৌমা, আমার শাশুড়ি, আমার চাচি, আমার খালা, আমার পাড়া প্রতিবেশী, মামা, চাচা, বন্ধু, আমার এমন কি দোলা ভাই হোক, শালা হোক, সে জান্নাতে চলে গেল। ফীহি রাহমাতুন, সে যেন জান্নাতের গেটে উঠছে, ওই দিকের খেয়ালে থাকবে। আর দুধে যেমন ফাঁপ দেয়, ওই রকম আল্লাহ জাহান্নামের আগুনকে ফাঁপ দিয়ে ওর পায়ের কাছে এনে দেবে। আর যখনই ওর পায়ের কাছে এনে দেবে, শোয়া পোকাকে আগুন দিলে যেমন গাছকে ছেড়ে টপ করে পড়ে যায়, অমনি ও আগুনে পড়তে থাকবে। আর যখনই জাহান্নামের আগুনে পড়বে, তখন ও চিৎকার মেরে বলবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। বন্ধুরে, একই গ্রামে বাস করেছিলাম, একই সংসারে ছিলাম, আমি কি তোমার আপনজন নয়? ও তখন বলবে কলু বালা, ঠিকই বলছিস, একই চায়ের দোকানে চা খেয়েছি, একসঙ্গে লালগোলা গেছি, কত আনন্দ করেছি, তুই আমার আপনজন, এখানে কোনো সন্দেহ নাই। ঠিক বলেছিস বন্ধুরে, এখানে এতটুকু অন্য মাত্র কোনো সন্দেহ নাই। তবে সন্দেহটা কোথায়? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি। তবে তোর সাথে আমার পার্থক্য হচ্ছে, চায়ের দোকানে তুই চা খেয়েছিলি, আমি রমজানে
খাইনি, আজান হলে আমি মসজিদে গেছিলাম তোকে পাইনি, দিনের ব্যাপারে বড় সন্দিহান তোর ভিতরে ছিল, দিনকে নিয়ে তুই খেলা তামাশা মনে করে নিয়েছিস, আজকে তোকে পাকড়ারে ধরেছে, আজকে তুই সাঁড়াশির ভিতরে ঢুকে গেছিস, এখন বড় ইমানদার বেনে গেছিস। এই দুইজনের মধ্যে কথা চলবে, বচসা চলবে, আর এমন সময় মধ্যখানে আর একটা আওয়াজ ঢুকবে, সেটা আল্লাহর, হাত্তা যা আমরুল্লাহ, এমন সময় আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ কি বলবেন? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, আল্লাহর সঙ্গে ধোঁকা করনেওয়ালা, তুমি চির ধোঁকার জায়গায় চলে যাও। আল্লাহ তোমার সাথে ধোঁকাবাজি করতে পারে। আরে ভাই, কেউ যদি আমার গালে থাপ্পড় মেরে থাকে, তার সে কি আশা করতে পারে যে বর্ধমান গেলে আমার ঘরে রসগোল্লা খাবে? তুমি চিৎকার মেরে কি করবে? তোমাকে কত চিৎকার দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ। জন্ম নেওয়ার পর থেকে 70 বছর তুই শুনলি আল্লাহ তোকে ডাকছে, তুই আল্লাহর ডাকে সাড়া দিলি না। এখন জাহান্নাম থেকে তুই ডাকবি আল্লাহ, আল্লাহ শুনেও শুনবে না, তোর ডাকে সাড়া দেবে না। তুই যেমন আল্লাহর ডাকে সাড়া দিসনি, তোর ডাকেও আল্লাহ সাড়া দেবে না। ও গাররাকুম বিল্লাহিল গারুর। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেকটা আয়াত সেদিনে দেখলাম, এর আগেও পড়েছি। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন, তো বিশ্বনবীকে বলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, নবী হে, তুমি তোমার আহাল বংশকে আয়াতটা শুনিয়ে দাও। সে আয়াতটা কি? কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। নবী হে, তুমি তোমার আহাল বংশদেরকে শুনিয়ে দাও। আল্লাহর নবী বললেন, ও বেটা আলী, এদিকে এসো। মা ফাতেমা রে, মা তুমি এদিকে এসো। ও ভাইয়া হাসান, ও হুসেন, তুমি এদিকে এসো। সকলকে ডাকার পর বলছে, শুনে লাও হে আমার জামাতা আলী, তুমি ভালো করে শুনে লাও। ও মা ফাতেমা, তুমিও ভালো করে শুনে লাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন? কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও, তুমি নতুন কোন নবী নও, নতুন কোন রাসূল নও। তোমার আগেও নবী এসেছে, তোমার পরে, তোমার আগেও অনেক নবী এসেছে, তোমার আগেও অনেক রাসূল এসেছে। অতএব তোমাকে এমন একটা নবী পাঠানো হয়েছে, তুমি হলে অনেক পুরাতন নবী। তবে আমি আল্লাহ তোমাকে যেটা বলছি, তোমার আহলে বায়াতদেরকে বলে দাও, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি, আমার উপরে যা হুকুম হয়, প্রত্যাদেশ হয়, আমি তাই করি, এর থেকে বেশি কিছু করতে পারি না। ওয়ালা বিকুম, এবং তোমাদের উপর ওই সেই প্রত্যাদেশ। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আর আমি ওই পথে চলি, আমার উপরে যা ওহী করা হয়, ওহির বাইরে আমার চলার কোনো ক্ষমতা নাই, আমি ওহির উপরে চলি। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, হে আমার বেটি, ওরে আমার জামাই, আমি অন্য কিছু নয়, নতুন কিছু নয়, আমি তোমাদেরকে ভয় দেখানেওয়ালা, ভয় দেখাতে এসেছি, এর থেকে বেশি কিছু মনে করবে না। এই বললেন কেন? এই বলতে বলতে এক সময় বললেন, ও মা বেটি ফাতেমা রে, নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের মাঠে কোনো আপনার কিনা বিচার হবে না। নবীর বেটি ফাতেমা বলে সেদিনে কোনো কনসিডার চলবে না। নবীর বেটি ফাতেমা বলে কোনো রকম কোনো কিছু করা যাবে না। নিজের আমলের ময়দানে নিজেকে দাঁড়িয়ে থাকতে হবে। নিজের আমল যেমন হবে ওই রকম তুমি সেখানে কনসিডার পাবে। অতএব হে মা ফাতেমা, নিজের আমলের ওপরে দাঁড়াও। খবরদার তুমি নবীর বিটি
মনে করে নিজেকে কোনোদিন এই কথা মনে করিও না যে তোমাকে তোমার আলা আব্বা বাঁচিয়ে দেবে। হে ভাই হাসান হোসেন, নানা রে নবী বলে তোমার কোনো কনসিডার হবে না। আলী রে তুমি হুজুরের জামাই বলে কোনো কনসিডার হবে না। তোমাকে যেমন করে তোমার নিজের আমলের ওপরে দাঁড়াতে হবে। অতএব কিয়ামতের মাঠে যেখানে বিশ্ব নবী বলে দিচ্ছেন তার বেটিকে আমি কিছু করতে পারবো না,